অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ। আমাদের ভিতর হইতে বহির্গত অর্থাৎ আমাদের কায়, মন ও বাক্য দ্বারা কৃত প্রত্যেক কার্যই যেমন আবার প্রতিক্রিয়া রূপে আমাদের নিকট ফিরিয়া আসে, সেইরূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে। তোমরা হয়তো সকলেই লক্ষ্য করিয়া থাকিবে যে কেহ যখন কোনো মন্দ কাজ করে তখন সে ক্রমশ আরও মন্দ হইতে থাকে, এবং যখন সৎ কাজ করিতে আরম্ভ করে তখন তার অন্তরাত্মা দিন দিন সবলতর হইতে থাকে, সর্বদাই ভালো কাজ করিতে প্রবৃত্ত হয়। এক মন আরেক মনের উপর কার্য করে। এই তত্ত্ববেদিত কর্মের প্রভাবের এই শক্তিবৃদ্ধি আরও কোনো উপায়েই ব্যাখ্যা করা যাইতে পারে না। পদার্থবিজ্ঞান হইতে একটি উপমা গ্রহণ করিলে বলা যায় যে, আমি যখন কোনো কর্ম করিতেছি তখন আমার মন কোনো নির্দিষ্ট কম্পনের অবস্থায় রহিয়াছে। এইরূপ অবস্থাপন্ন সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার প্রবণতা আছে। যদি কোনো ঘরে এক সুরে বাঁধা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে, তার একটিতে আঘাত করিলে অপরগুলি সেই সুরে বাজে উঠিবার প্রবণতা হয়তো লক্ষ্য করিয়াছ। এইরূপ যে সকল মন এক সুরে বাঁধা, একরূপ চিন্তা তাহাদের ওপর সমভাবে কার্য করিবে। অবশ্য দূরত্ব অন্যান্য কারণে চিন্তার প্রভাবে তারতম্য হইবে, কিন্তু মনের প্রভাবিত হইবার সম্ভাবনা সর্বদা থাকিবে। মনে করো, আমি কোনো মন্দ কাজ করিতেছি, আমার মন কম্পনের এক বিশেষ সুরে রহিয়াছে, তাহা হইলে জগতে সেইরূপ কম্পন বিশিষ্ট সকল মনেই আমার মন দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা থাকিবে। এই রূপে যখন আমি কোনো ভালো কাজ করি তখন আমার মন আর এক সুরে বাজিতেছে, এবং সেই সুরে বাঁধা সকল মনই আমার মন দ্বারা প্রভাবিত হইতে পারে। তান শক্তির তারতম্য অনুসারে মনের উপর মনের এই প্রভাব বিস্তারের শক্তি কম বেশি হয়। এই উপমাটি লইয়া আরেকটু অগ্রসর হইলে বোঝা যাইবে যে, আলোক তরঙ্গগুলি যেমন কোনো বস্তুতে প্রতিহত হইবার পূর্বে লক্ষ লক্ষ বৎসর শূন্য মার্গে ভ্রমণ করিতে পারে, এই চিন্তা তরঙ্গগুলিও যতদিন না সমভাবে স্পন্দিত হইবার মতো একটি বস্তু লাভ করে ততদিন হয়তো শত শত বৎসর ঘুরিতে থাকিবে। খুব সম্ভব আমাদের এই বায়ুমণ্ডল এইরূপ ভালো মন্দ উভয় প্রকার চিন্তা তরঙ্গে পরিপূর্ণ। বিভিন্ন মস্তিষ্ক হইতে প্রসূত প্রত্যেকটি চিন্তায় যেন এইরূপ স্পন্দিত হইয়া ভ্রমণ করিতেছে, যতদিন না উহা একটি উপযুক্ত আধার প্রাপ্ত হয়। যে কোনো চিত্ত এই আবেগ সমূহের কিছু গ্রহণ করিবার জন্য উন্মুক্ত হইয়াছে, সেই চিত্ত শীঘ্রই ওইভাবে স্পন্দিত হয়। সুতরাং যখন কেউ কোনো অসৎ কর্ম করে তখন তার মন এক বিশেষ স্তরে উপনীত হয়। আবার সেই সুরের যে সকল তরঙ্গ পূর্ব হইতেই বায়ুমণ্ডলে রহিয়াছে, সেগুলি তাহার মনে প্রবেশ করিবার চেষ্টা করে। এই জন্যই যে অসৎ কাজ করে সে সাধারণত দিন দিন আরও বেশি অসৎ কাজই করিতে থাকে, তাহার কর্মও ক্রমশ প্রবল হইতে থাকে। যে ভালো কাজ করে তার পক্ষেই এইরূপ তার বায়ুমণ্ডলের শুভ তরঙ্গ দ্বারা প্রভাবিত হইবার সম্ভাবনা, সুতরাং তার শুভ কর্মগুলি অধিক শক্তি লাভ করিবে। অতএব অসৎ কর্ম করিতে গিয়া দুই প্রকার বিপদে আমরা পড়িতে পারি। প্রথমত, আমাদের চারিদিকে অসৎ প্রভাবগুলিতে আমরা যেন গা ঢালিয়া দিই। দ্বিতীয়ত, আমরা নিজেরা এরূপ সব অশুভ তরঙ্গ সৃষ্টি করি যেগুলি শত শত বৎসর পরেও অপরকে আক্রমণ করিতে পারে। হইতে পারে আমাদের অশুভ কার্য অপরকে আক্রমণ করিবে। অসৎ কর্ম করিয়া আমরা নিজেদের এবং অন্যের অনিষ্ট করি, সৎ কর্ম করিয়া নিজেদের এবং অন্যের উপকার করি। অন্যান্য শক্তির ন্যায় মানুষের অভ্যন্তরস্থ এই সৎ শক্তির দ্বয় বাহির হইতে বল সঞ্চয় করে। কর্মযোগের মতে কৃতকর্ম ফল প্রসব না করিয়া কখনোই নষ্ট হইতে পারে না। প্রকৃতির এই কোন শক্তি উহার ফল প্রসব রোধ করিতে পারে না। কোনো অসৎ কর্ম করিলে আমি তাহার জন্য ভুগিব। জগতে এমন কোনো শক্তি নাই যাহা উহাকে রোধ করিতে পারে। এইরূপে কোনো সৎকর্ম করিলে জগতে কোনো শক্তি উহার শুভ ফল রোধ করিতে পারে না। কারণ থাকিলে কার্য হইবেই, কিছুই উহাকে বাধা দিতে পারে না, রোধ করিতে পারে না। এখন কর্মযোগ সম্বন্ধে একটি সূক্ষ্ম এবং গুরুতর সমস্যা দেখা দিতেছে, যথা আমাদের এই সকল সৎ কর্ম পরস্পরের সহিত ঘনিষ্ঠভাবে সম্বন্ধ। আমরা একটি সীমারেখা টানিয়া বলিতে পারি না এই কাজটি সম্পূর্ণ ভালো আর এইটি সম্পূর্ণ মন্দ। এমন কোনো কর্ম নয় যাহা একই কালে শুভ অশুভ দুই প্রকার ফলই প্রসব না করে। একটি নিকটের উদাহরণ লওয়া যাক। আমি তোমাদের সঙ্গে কথা বলিতেছি, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবিতেছি আমি ভালো কাজ করিতেছি, কিন্তু একই সময় হয়তো আমি বায়ুমণ্ডলস্থ সহস্র কীটাণু ধ্বংস করিতেছি। এইরূপ আমি কাহারও অনিষ্ট করিতেছি।
যখন আমাদের কাজ নিকটস্থ পরিচিত ব্যক্তিদের ওপর শুভ প্রভাব বিস্তার করে, তখন আমরা ওই কাজকে ভালো কাজ বলি। উদাহরণস্বরূপ দেখো, আমার এই বক্তৃতা তোমার ভালো বলিতে পারো, কীটাণুগুলি কিন্তু তা বলিবে না। কীটাণুগুলিকে তোমরা দেখিতে পাইতেছ না, নিজেদেরই দেখিতে পাইতেছ। তোমাদের উপর কথা বলার প্রভাব প্রত্যক্ষ, কিন্তু কীটাণুগুলির ওপর উহার প্রভাব তত প্রত্যক্ষ নয়। এই রূপে যদি আমরা আমাদের অসৎ কর্মগুলি বিশ্লেষণ করিয়া দেখি, তবে দেখিব ওইগুলি দ্বারাও হয়তো কোথাও কিছু না কিছু শুভ ফল হইয়াছে। যিনি শুভকর্মের মধ্যে কিছু অশুভ, আবার অশুভের মধ্যে কিঞ্চিৎ শুভ দেখেন, তিনি প্রকৃত কর্মরহস্য বুঝিয়াছেন।